সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো সবাই মোটামুটি জানো যে কিছুদিন আগে আমরা কল্যাণীতে প্রোগ্রামে গেছিলাম। আজকের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। সেদিন প্রোগ্রামে গিয়ে আমরা কি কি করলাম না করলাম, কতটা এনজয় করলাম, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা অলরেডি রুমে চলে এসেছি। দেখো সবাই বসে আছি, খুব ভালো লাগছিল। আর রুমটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর ডেকোরেশন করা ছিল রুমটা। তো আমরা সবাই বসে আছি, গল্পগুজব করছি। এদিকে দেখো অশোক কাকা, অবনী মামা, বাপি মামা সবাই বসে আছে আমরা। আর এইদিকে মা বসে আছে। আর এইদিকে আমাদের চলে এসেছে কফি, কোল্ড ড্রিঙ্কস আর জল। তো দেখো এদিকে ঠান্ডা জলও আছে, নর্মাল জলও আছে। প্রথমে মাকেই কফিটা দেওয়া হলো। মা প্রথমে খেয়ে জানাবে যে কফিটা কেমন লাগছে খেতে। আর আমরা কিন্তু সেদিন অনেক এনজয় করেছি। এবার মা জানাবে যে কফিটা কেমন। মা বলছে না, খুব সুন্দর ছিল খেতে কফিটা। তো আমাদের টিফিনও চলে এসেছে। তো টিফিন করে আমাদের রেডিও হতে হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে টিফিনে কি দিয়েছে। তো দেখো প্রথমেই দেখো একটা প্যাটিস আছে, তারপরেও দেখা যাক কি আর একটা প্যাটিস আছে, আর একটা মিষ্টি আছে। এই খেয়ে আমাদের পেট একদম ভরে যাবে। দেখো এই যে টিফিন করব, খুব সুন্দর ছিল খেতে, ভালো লাগছিল। মিয়া আমাদের প্যাটিসগুলো সত্যি খুব ভালো হয়। আমরা যখন ক্লাসে যাই ওম প্রতিদিন একটা করে কেনা করাবেই। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। তো এবার রেডি হতে হবে, রেডি হয়ে স্টেজে যেতে হবে। তো দেখো এদিকে আমি রেডি হওয়ার জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার রেডি হব, তার জন্য প্রথমে টোনার সিরাম লাগিয়ে নেব। তারপর আস্তে আস্তে রেডি হতে হবে, যেহেতু অনেকক্ষণ এসেছি, আমাদের স্টেজেও তো যেতে হবে। তার জন্য আমরা এখন রেডি হচ্ছি। দেখো মেকআপ করছি, আর এইদিকে দেখো মা মেকআপ করছে। মেকআপ করতে সত্যি কথা বলতে ভালো লাগে না, কিন্তু কাজের জন্য তো করতে হবেই, বলো, এটা আমাদের কাজ। আর এটা একটা কাজের মধ্যেই পড়ে মেকআপটা, তো এটা করতেই হবে। দেখো আমি লিপস্টিক লাগাইনি, আমার মনে হচ্ছে কি ঠোঁটটা নেই। এইদিকে মা রেডি হয়ে গেছে, এবার চুলটা সেট করে নিলেই হবে। মায়ের মেকআপটা কেমন লাগছে বলো? আমার তো মায়ের মেকআপ সত্যি খুব ভালো লাগে, মা মেকআপটা খুব সুন্দর করে করে। আর এদিকে দেখো বাপি বেচারা জল খাচ্ছে। বাপিও রেডি, আমিও রেডি। দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও তো। আমি সিম্পলি সাজতে পছন্দ করি, তাই সিম্পলের মধ্যেই আমি সাজার চেষ্টা করি। আর স্টেজে যেহেতু বাপি আগে যাবে, তার জন্য ঠাকুরের নাম করা হচ্ছে। আমিও ঠাকুরের নাম করে বসে আছি। এই যে এখন এই যে মা আবার দাঁড়িয়ে আছে, দেখছে রাস্তার পাশে। বাপি চলে গেছে, এখন আমি আর মা আছি, দুজনা মিলে এবার যাব। তো মা দেখো দাঁড়িয়ে আছে, দেখছিল। এই যে আমাদের টাইম হয়ে গেছে। রাকেশ মামা মায়ের ব্যাগ, জলের বোতল। আমি বললাম দাঁড়াও, এটাই ভিডিও করে আগে সবাইকে দেখাবো যে তুমি ব্যাগ আর জলের বোতল নিচ্ছ। বলছে আমার তাতে কোনো লজ্জা লাগে না, দিদির জিনিস নেওয়া তাতে কিসের লজ্জা। তো দেখো এখন আমরা যাব স্টেজে। তো আমরা রুম থেকে বেরিয়ে গেছি, আমাদের রুমটা লক করে দেওয়া হবে। এরপরে লিফটে করে আমরা যাব নিচে। আমরা আছি 4 তলার উপরে আছি, তো নিচে যেতে হবে এখন। আর ওদিকে বাপি এখন গান করছিল, ওই দিকে নিচে স্টেজ। তো আমরা এখন লিফটে করে যাব নিচে। খুবই ভালো লাগছিল, সেই দিনটা ছিল খুবই একটা সুন্দর দিন, খুবই এনজয় করেছি। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। প্রথম সোমবার ছিল সেই দিন, তো সেই দিন আমরা এত আনন্দ করেছি কি বলবো। দেখো আমি মা লিফটের ভিতরে আছি, কথা বলছিলাম একটু। তো সত্যি খুব ভালো লাগছিল। ভালো তো লাগবেই বলো, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর সমস্ত কিছুটাই যখন সুন্দর হয় না, সত্যি খুব ভালো লাগে। তো এই যে রাধা কৃষ্ণ ঠাকুরকে আমরা প্রণাম করে এখন যাব স্টেজের দিকে। তো তখনই মায়ের ফোন এসছে। এবার স্টেজে ওঠার আগে একটু টেনশন থাকে, তার মধ্যে চলে এসেছে একটা ফোন। তো এখন আমরা যাব স্টেজের দিকে। অলরেডি মা, রাকেশ মামা আর আমাদের ড্রাইভার দাদা চলে আসছে। তো দেখো এরপরে আমরা যাব স্টেজে। মায়ের আজকের পুরো লুকটা এবং শাড়িটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে, কারণ এই শাড়িটা মায়ের আর আমার খুব পছন্দের একটা শাড়ি। আমাদের দাদাবাড়ি কৃষ্ণদার বাড়িতে এর আগে প্রোগ্রাম করে এসেছি।
আর আজকে কৃষ্ণদার ডাকে এসেছি এবং কৃষ্ণদার হোটেলেই এসেছি। এই যে হোটেল পুস্তক, আপনারা সবাই আসবেন, ভীষণ ভালো পরিষেবা। কৃষ্ণদার এর আগে যখন বাড়িতে রাধাকৃষ্ণ মন্দির উদ্বোধন হয়েছিল তখন গেছিলাম এবং আজকেও আসতে পেরে ভীষণ খুশি। দেখা যাক সবাই কতটা আনন্দ করতে পারি। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি আবার হোটেলে। তো হোটেলে আসার পর তো সবাই সেলফি নেবে, ছবি তুলবে, তার জন্য দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে মা আর সবাই বাকিরাও দাঁড়িয়ে পড়েছে। তো অনেক ছবি তুললাম, অনেক এনজয় করলাম। এবার আমাদের যেতে হবে রুমে, কারণ আমাদের তো চেঞ্জ করতে হবে। এতক্ষণে প্রোগ্রাম শেষ হলো, এই যে একদম স্নান হয়ে গেছি ভিজে, পোলার চলছিল তবুও কিছু করার নেই। আমাকে একটু কেউ সহযোগিতা করো। আমরা চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব আমরা খাওয়া দাওয়া করতে। অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, দেন আমরা বাড়ি চলে যাব। তো দেখো আমরা এখন যাচ্ছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। এই যে মা আগে আগে যাচ্ছে, মা বলছে চলো আমি নিয়ে যাচ্ছি। তো দেখো সবাই চলে গেছে, মা আর আমি এই যে যাচ্ছি একটু ফ্রেশ হয়ে। আমাদের ফ্রেশ হয়ে যেতে একটু লেট হচ্ছিলো, তো আমি আর মা চলে আসলাম খাবার এখানে। আর দেখো কত সুন্দরভাবে সমস্ত কিছু ডেকোরেশন করা, খুব ভালো লাগছিল দেখে। আর এই যে আমি বসেছি, তারপরে মা বসেছে, আমার বাস সাইডে বাপি বসেছিল। তো প্রথমেই আমাদের জলের বোতল দিয়ে দিল, তারপরে সিম্পল খাওয়া দাওয়া। সত্যি গানের শেষে কিন্তু সিম্পলই ভালো লাগে, ডাল আছে, বেগুনি আছে, সত্যি ভালো লাগছিল। তারপরে দেখো হালকা চিকেন আমি 1 পিস নিয়েছি, লঙ্কা, লেবু, পেঁয়াজ আর চাটনি, মানে একদম সিম্পল, খুব ভালো লাগছিল খেতে। আর এই যে মা মিষ্টি খাচ্ছে, আমি মিষ্টি নিইনি, যদিও মাকে বললাম আমার হয়ে তুমি খেয়ে নাও মিষ্টিটা। মা বলছে মিষ্টিটা খুব ভালো, সবাইকে খেতে বলছে আর কি। ওখানে রাকেশ মামারা রয়েছে, অবনী মামা রয়েছে, বলছে মিষ্টিটা ভালো। তো দেখো প্রোগ্রামের শেষে এবার একটা আইসক্রিম খাই, ঠান্ডা লাগাতে হবে তো, তার জন্য একটা আইসক্রিমও নিয়ে নিয়েছি। তো এখন আইসক্রিম খেতে খেতে চলে যাব বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব গাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।